বাংলাদেশের পরিস্থিতি দিনের পর দিন খারাপের থেকে অতি খারাপের দিকে এগোচ্ছে। বিশেষ করে সেখানে সংখ্যালঘু হিন্দুরা রোজ হামলার মুখে পড়ছেন, ভেঙে দেওয়া হচ্ছে তাদের বাড়িঘর, এমনকি তাদেরকে মারধর পর্যন্ত করা হচ্ছে। আর সেখান থেকে বাঁচতে তারা সীমান্তের কাঁটা তার পেরিয়ে ভারতে চলে আসছে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে সেখানকার জামাত নেতারা হয়তো ভুলতে বসেছেন যে ৭১-এর মুক্তিযুদ্ধে ভারতের সহযোগিতার কারণে আজ তারা স্বাধীন দেশে বসবাস করছেন। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বাংলাদেশের মানুষ দুবেলা দুমুঠো খেতে পাচ্ছেন যাদের জন্য, তাদেরকেই আবার চোখ রাঙানি দেওয়া হচ্ছে। তবে ভারতের শক্তির কাছে বাংলাদেশ কিছুই নয়, রীতিমতো ভয়ে ভয়ে রয়েছে। আর তার মধ্যে আবার সমুদ্রে কায়দা মেরে ভারতীয়দের ধরে রেখেছে ইউনূস সরকার। তবে ভারতের এক ধমকে বাংলাদেশ এবার ভিজে বেড়াল। ধমক খাওয়ার সঙ্গে সঙ্গে ভয়ে ছেড়ে দিতে তারা বাধ্য হয়েছে। বাংলাদেশ থেকে মুক্তি পেতে চলেছেন ৯৫ জন ভারতীয় মৎস্যজীবী। রবিবার ভারতীয় মৎস্যজীবীদের ওপরে যে কেস দেওয়া হয়েছিল তা তুলে নেওয়ার নির্দেশ দেয় বাংলাদেশের সরকারের তরফে। গত ২ মাস আগে, অর্থাৎ মৎস্য শিকারের জন্য ভারতীয় ৬টা ট্রলার সহ ৯৫ জন মৎস্যজীবী বাংলাদেশ জলসীমায় ঢুকে পড়ে। তারপর তাদেরকে বাংলাদেশ উপকূল রক্ষী বাহিনী গ্রেফতার করে। এরপর কেটে যায় বেশ কিছুটা সময়। অবশেষে পশ্চিমবঙ্গ সরকারের তৎপরতা শুরু হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের দফতরকে লিখিতভাবে বিষয়টা জানানো হয়। এই পরিস্থিতিতে খুব তাড়াতাড়ি ভারতীয় মৎস্যজীবীদের ছেড়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে ভারতীয় মৎস্যজীবী সংগঠনের তরফে। সতীনাথ পাত্র, শ্রমিক ইউনিয়নের নেতা, কি বলছেন শোনাবো। আমাদের কাছে যে ওদের প্রায় ৯০ জন মৎস্যজীবী রয়েছে, ওদের ট্রলার সমেত ওদেরকে ফেরত পাঠাবার জন্য প্রসেসিং চলছে এবং ইতিমধ্যেই বাংলাদেশের স্বরাষ্ট্র দপ্তর আমাদের যে ৯৫ জন মৎস্যজীবী ওখানে আছে এবং যে ৬টি ট্রলার ওখানে ওদের কাছে করা রয়েছে, ওই ৬টি ট্রলারও বাংলাদেশ গভর্নমেন্ট ছেড়ে দেওয়ার জন্য অলরেডি নোটিফিকেশন হয়েছে। খুব তাড়াতাড়ি আশা করছি ২-৪ দিনের মধ্যে দুই দেশের মধ্যে বন্দি বিনিময় হবে। হ্যাঁ, এটা একটু সময় লাগে, কারণ আমাদের ওখানে যে ট্রলার গুলো রয়েছে ওগুলোকে আবার ব্যবহারের উপযুক্ত করতে একটু সময় লাগে, কারণ ওর তেল বা ব্যাটারি চার্জ থাকে না, সেই সবগুলো করে উঠতে ২-১ দিন সময় লাগতে পারে। তারপরেই আমাদের সমস্ত ট্রলার গুলো সমস্ত লোকজন ট্রলার সমেত ফিরে আসবে বলেই আশা করছি। হ্যাঁ, ২-৩ দিনের মধ্যে ফিরে আসার জন্য। মৎস্যজীবীদের ছেড়ে দেওয়ার খবর পেতেই তাদের পরিবারের লোকজন বেশ খুশি। মঞ্জুরি দাস, এক মৎস্যজীবী স্ত্রী, কি বলছেন শোনাবো। আমি চাই আমাদের লোক মৎস্যজীবী পরিবার সব ফিরে আসে দেশের। বাইরে আসলে খুশি হবে না? একটা যখন মৎস্যজীবীরা যখন আসবে তখন খুশি হবে না? খুশি তো লাগবে, ভালো হবে। অসুবিধা হয়েছে বলতে আমাদের সংসার কিভাবে চলছে, কিভাবে ইয়া করছে আমিও তো বুঝতে পারছি না। সংসারের ধার জানা করি আমি সংসার চালাচ্ছি। আমার একটা ছেলে আছে বিদায়ে ওই সংসারটা ম্যানেজ করতে পারছে। এখন তো ছেলেও এখন ব্যবসা বাণিজ্য পাচ্ছে না, কেরলেও মাছ নাই, তার জন্য এই ধার জানা করি আমি সংসার চালাচ্ছি। মালিকে ১,৫০০ টাকা করে খুচরা যায়, এই দ্বারা কি হয়? এই টাকার দ্বারা হ্যাঁ, আমার স্বামী ফিরলে আমার সংসার ঠিকঠাক মতো চলবে। আর এক মৎস্যজীবীর আত্মীয় ধীরেন্দ্র দাস কি বলছেন শোনাবো। তো দুঃখ কষ্ট চলছে ধার দেনা করে, এখন তো ফিরবে যখন বলছে তখন তো এটা আনন্দের বিষয়, আসলে খুশি হবে। এই তো কতদিন পরে ফিরছে? এই তো ৩ মাস হয়ে গেছে তো প্রায়। ৩ মাস কিভাবে চালাতেন? ৩ মাস ধার দেনা করে চালাচ্ছে, কষ্ট হচ্ছে। ছেলে মেয়ের স্কুলে পড়ালেখা করতে পারছে না, টিউশনে পড়াতে পারছে না, দুঃখ কষ্ট করে চালাচ্ছে। আর কি করবো, একবেলা মারে একবেলা খাচ্ছে, আর কি করবো। এই তো। কতটা আনন্দ হচ্ছেন যে বাড়িতে পরিবার? এবার ফিরলে তো আনন্দ খুশির ভাব তো আসবে। কবে ফিরবে কিছু জানিয়েছে? এবার শুনলাম তো রিলিজ হয়েছে, কবে আসে ২-৪-৫ দিনের ভিতরে আসবে বলছে। আনন্দ লাগছে, আনন্দ লাগে। মৎস্যজীবীর মেয়ে পূজা দাস কি বলছেন শোনাবো।
অনেকটাই অসুবিধা হয়েছিল, আমার বাবাকে আমি আজকে 3 মাস ধরে দেখতে পাচ্ছি না, অনেকটাই অসুবিধা হয়েছিল। চলতো মোটামুটি, মানে লোকের থেকে ধার দেনা করেই চলতো। পারতো, মাঝখানে বন্ধ করে দিয়েছিল, আবার এখন স্কুল শুরু হচ্ছে, আবার এখন ভর্তি করাবে। হ্যাঁ, অনেকটাই খুশি হবো। মৎস্যজীবীর মা কি বলছেন শোনাবো। 3 মাস পরে ফিরছে, কতটা দুশ্চিন্তায় আছে? দুশ্চিন্তা না, 2 মাস না, এটা তো লোক বাড়ে যে মালিকের যায় দন্নটা দেখছি একটা যদি কাঁদছি চলার গান আরাম ছেলেরা সারা আনো বাবা এ দন্ন আমি তো না এই ছেলে ওরে দি হারাম দিলে কবে আসবে। কি নাম আপনার? আর নাম সারদাস। কে রয়েছে বাংলাদেশে আপনার? এখন ছেলে আছে আর চলা হচ্ছে। এর নাম কি? তেজিঙ্গা দাস। অপরদিকে ভারতে আটকে থাকা 90 জন বাংলাদেশি মৎস্যজীবীদেরকেও ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় স্বরাষ্ট্র দফতর। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মৎস্যজীবীদের পরিবারে যথেষ্টই খুশির হাওয়া। তার কারণ তারা এবার ফিরতে চলেছেন। মৎস্যজীবীদের পরিবারের তরফ থেকে কারুর স্ত্রী, কারুর আত্মীয়, কারুর মেয়ে, কারুর মা কি বলছেন শোনাবো। আমি চাই আমাদের লোক মৎস্যজীবী পরিবার সব ফিরে আসে দেশের। মুখ্যমন্ত্রী তো ফিরাতে চাইছেন, কতটা খুশি লাগছে? বাইরে আসলে খুশি হবে না? একটা যখন মৎস্যজীবীরা যখন আসবে তখন খুশি হবে না? খুশি তো লাগবে, ভালো হবে। অসুবিধা হয়েছে বলতে আমাদের সংসার কিভাবে চলছে, কিভাবে করছে আমিও তো বুঝতে পারছি না। সংসারের ধার জানা করি আমি। তো দুঃখ কষ্ট চলছে ধার দেনা করি, এখন তো ফিরবে যখন বলছে তখন তো এটা আনন্দের বিষয়, আসলে খুশি হবে। এই তো কতদিন পরে ফিরছে? এই তো 3 মাস হয়ে গেছে তো প্রায়। 3 মাস কিভাবে চালাতেন? 3 মাস ধার দেনা করে চালাচ্ছে, কষ্ট হচ্ছে। ছেলে মেয়ের স্কুলে পড়ালেখা করতে পারছে না, টিউশনে পড়াতে পারছে না, দুঃখ কষ্ট করে চালাচ্ছে আর কি করবো। একবেলা মারি একবেলা খাচ্ছে আর কি করবো। অনেকটাই অসুবিধা হয়েছিল, আমার বাবাকে আমি আজকে 3 মাস ধরে দেখতে পাচ্ছি না, অনেকটাই অসুবিধা হয়েছিল। চলতো মোটামুটি, মানে লোকের থেকে ধার দেনা করেই চলতো। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেল, এবং অবশ্যই আপনাদের নজর থাকুক আজ তাক বাংলার লাইভ স্ট্রিমিং এর দিকে।